কালকে বিকেলে অনেক বৃষ্টি হচ্ছিল, তা আমার দুই ছেলে বলল আম্মু আজকে কিছু বাইরে থেকে অর্ডার দিই। তা আমি বললাম বাবা কি অর্ডার দিতে চাচ্ছ? তা ওরা বলল যে বার্গার খাবো। তা আমি বললাম যে থাক এখন আর অর্ডার দিও না, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। তো ওরা তো চিন্তা করছে যে কি সারপ্রাইজ। আমি বললাম যে দেখো দুবাইয়ের যে ভাইরাল যে লাচ্ছা পরোটার যে বার্গার আছে সেটাই আমি বানিয়ে দেবো। তো ওরা তো অধীর আগ্রহে বসে আছে, বলে আম্মু এটা দিয়ে কি কখনো বার্গার হয়? আর যে তোমরা যে ফেসবুক দেখো, তোমরা দেখো নি এটা? বলে না আম্মু, আমি কি তোমার মতো কি সারাদিন রান্নার রিল দেখি? বলে আমার ছোট ছেলেটা অনেক মজা করছিল আমার সাথে। তা আমার বড় ছেলে বারবার বলছিল যে এই আয়ান, এভাবে তুমি কখনো আম্মুকে বলো না। তা যাই হোক, তা আমি এইরকম হাসাহাসি করছিলাম আর বানাচ্ছিলাম। তা আমি এইখানে মানে লাচ্ছা পরোটার যে ডোটা বানাতে বানাতে আমার কাছে মনে হলো এটা আসলে কিছুটা মোগলাই পরোটার মতোই আসলে ডোটা হবে। আর এইখানে আমি ইস্ট ব্যবহার করেছি, আর মোগলাই পরোটার ক্ষেত্রে তো কোনো ইস্ট ব্যবহার করতে হয় না। আর এইখানে আমি লাচ্ছা পরোটার মতো শেপ দিয়ে নিয়েছি, আর এইখানে হালকা করে বেলে নিয়েছি, বেশি পাতলা করিনি। তারপর হালকা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটাগুলো কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না। এইখানে সবাই গরুর মাংসের কাবাব ব্যবহার করেছে, আর আমার বাসায় যেহেতু গরুর কিমা ছিল না, সেই জন্য আমি এখানে আলু দিয়ে কাবাবটা বানিয়ে নিয়েছি। আর আমি এই পরোটার মাঝখান থেকে কেটে রেখেছি। আর আমি বার্গারের সস বানিয়ে নিচ্ছি। এখানে মেয়োনেজ, হানি মাস্টার্ড সস, টমেটো সস, সয়া সস আর হচ্ছে একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই বার্গারে মানে পেটির উপরে হচ্ছে পেঁয়াজটা সতে করে দেয়, আমি আর সেটা দিলাম না, কারণ হচ্ছে আমার ছেলেরা পেঁয়াজটা পছন্দ করে না। এখানে অনেকেই ডবল কিমা দিয়ে মানে ডবল কাবাব দিয়ে এখানে বার্গারটা তৈরি করে, আমি এখানে সিঙ্গেল কাবাব দিয়েই করেছি। আর খুব সিম্পলভাবে করেছি, খুব আমরিভাবে একেবারে মানে যেভাবে ছিল বা ভিডিওতে যেভাবে দেখেছি সেইভাবে আর করিনি। আমি আমার নিজের মনের মতো করে করেছি, কিন্তু খেতে ভালোই হয়েছে। ওটা যে মাংসের কাবাব ছিল না, এটা কিন্তু বোঝার কোনো উপায় ছিল না। আমাদের 4 জনের জন্য আমরা বিকেলের নাস্তায় এটা তৈরি করেছি, খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে। আমার বাচ্চাদেরও শখ পূরণ হয়েছে, সেই সাথে আমারও অনেক দিনের শখ পূরণ হলো। এই ছিল আমার আজকের কাহিনী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।